হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এই পেজের সাথে সবাই পরিচিত। অন্তত যারা এসএসসি পাস করেছেন তারা অবশ্যই এই পেজের সাথে সবাই পরিচিত। কারণ আমরা যখনই এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি তখনই রেজাল্ট অর্থাৎ জানার জন্য আমাদের প্রত্যেককে এই পেজে আসতেই হয়েছে। সো আজকে আমি ঠিক সিমিলার একটি রেজাল্ট শিট আমার এক্সেলে তৈরি করতে চাচ্ছি এবং সেইটা পেজটা দেখতে হবে লাইক বাংলাদেশ এডুকেশন বোর্ড এবং মার্কশিট যেটা হবে সেটা হুবহু এই বাংলাদেশ এডুকেশন বোর্ডের যে সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট হয় সেম মার্কশিট তৈরি করার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আমার এক্সেল ফাইলটি ওপেন করলাম। আমি যদিও আগেই এই এক্সেল শিটের ডিজাইনটি করে রেখেছি বাংলাদেশ এডুকেশন বোর্ডের মাধ্যমে। ওইখানে আমরা যেভাবে সার্চ করতাম অর্থাৎ যদি আমি এইখানে কোনটার রেজাল্ট দেখতে চাচ্ছি, যেমন এসএসসি এইচএসসি, আমি এসএসসি দিয়ে দিলাম। এইখানে ইয়ার কত সালের ইয়ারটা আমি দেখতে চাচ্ছি। সো এইখানে যদি আমি ক্লিক করি, এখানে আছে 2010-12 অ্যাজ ইট ইজ ইয়ার আছে। আমি এখানে 2008 ইয়ারটা সিলেক্ট করলাম। এখানে বোর্ড অনেক যে বোর্ডগুলো আছে রাজশাহী, ঢাকা, সিলেট, কুমিল্লা, আমি জাস্ট কুমিল্লা সিলেক্ট করলাম। দেন এইখানে আমাদের রোল নাম্বার আমার এইখানে 23861 দিলাম এবং এইখানে রেজিস্ট্রেশন নাম্বার। আমার এখানে প্রোগ্রামিং করা আছে, সেই কারণে রোল নাম্বার দিলে অটোমেটিক রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নেবে এবং 9+2 এখানে 11, দেন এন্টার। এখন যদি আপনি সাবমিট করেন, আপনি 2008 সালের রোল নাম্বার 23861-এর রেজাল্ট এবং মার্কশিট হুবহুব দেখতে পাবেন। আমি এটাতে সাবমিট করলাম। এই যে আপনার মার্কশিট চলে এসেছে। দেখুন এখানে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন কুমিল্লা বাংলাদেশ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2008। সো এইখানে 2.7 এবং 3.1 রায়হান ইসলাম অ্যাজ ইট ইজ আপনি যেটা বাংলাদেশ এডুকেশন বোর্ডে যেভাবে দেখতে পেতেন সেম। আমরা আরও কিছু রেজাল্ট চেক করতে পারি। এখানে 3 জিপিএ পেয়েছে 3.1। সো আমি যদি আবার আপনার হচ্ছে এইখানে রোল নাম্বার চেঞ্জ করে দেখি, আমি এখানে 4 দিলাম, রেজিস্ট্রেশন নাম্বারের তো এটা একটা সাবমিট দিলাম। হ্যাঁ দেখেন এইখানে রোল নাম্বার জাকির হুসাইন, রমজান প্রামাণিক, দত্তপাড়া হাই স্কুল, যার রোল নাম্বার 23864, রেজিস্ট্রেশন নাম্বার এবং এর জিপিএ 0.4। আমি আরও কিছু রেজাল্ট শিট দেখতে পারি। সো এইখানে আমি রোল দিলাম 3, এন্টার। আমি এটা সাবমিট করি। এটা আলামিন হোসাইন। সো এইভাবে আপনি আপনার মার্কশিট তৈরি করতে পারবেন এক্সেলের সাহায্যে এবং একেবারে হুবহু বোর্ডের মতো করে। সো এইটা আমি
কিভাবে করেছি সেটা যদি আপনাদের দেখাই, আমি এইখানে আপনার রেজাল্ট শিট তৈরি করার জন্য যে ডাটাগুলো আসলে দিতে হয় সেভাবেই আমি এখানে দিয়েছি। এখানে কিছু লজিক দেখিয়েছি এবং এই ভিডিওটা যদি আমি করতে চাই আমাকে অন্তত 2টা ভিডিওতে করতে হবে, 2টা অথবা 3টে ভিডিওর মাধ্যমে করতে হবে। আদারওয়াইজ এটা আমার একটা ভিডিওতে করা অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা যদি চান যে আমি এরকম একটি ভিডিও করি তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। Let me know if I make like this video or not. If you are wish I will make like that video, so let me know in the comment section. Thank you for watching this video.